আমি কেন বঞ্চিত থাকবো? আমার অপরাধটা আসলে কি? প্রতিটা মানুষই প্রচন্ড কষ্টে আছি। তো আমরাও আসলে জানতে চাই যে আমরা যে হচ্ছে এই যে বৈষম্যমুক্ত বাংলাদেশ যেটা জুলাই স্পিরিট এর মাধ্যমে আসলে এত মানুষ শহীদ হলো। তার ফলে যে আজকে আমরা মানে এরকম একটা বাংলাদেশে প্রবেশ করলাম, তো সেখানে আমি ফারিয়া ইসলাম। আমি ৪৩তম বিসিএস এ পুলিশ ক্যাডারের সুপারিশপ্রাপ্ত এবং ১৫ অক্টোবর ২০২৪ প্রকাশিত গেজেট প্রাপ্ত হয়েছি। আর ৩০ ডিসেম্বর ২০২৪ যেই নতুন করে গেজেট প্রকাশিত হয়েছে, আমি সেখানে হচ্ছে গেজেট বঞ্চিত হয়েছি। আমার গেজেটে আমার নাম পাইনি। তো আমাদের জয়েনিং ডেট ছিল আপনার হচ্ছে ১ জানুয়ারি, মানে ২ দফায় আমাদের জয়েনিং ডেটটা পিছানো হয়। জয়েনিং ডেট ছিল আপনার ১৭ নভেম্বর ২০২৪। সেটাকে পিছিয়ে আবার হচ্ছে আপনার ১ জানুয়ারি ২০২৫ করা হয়। আমি অগ্রণী ব্যাংকে চাকরি করতাম। অগ্রণী ব্যাংকে কর্মরত ছিলাম এবং আমি কিছুদিন আগেই হচ্ছে চাকরি ছেড়ে দিব। সেই রিজাইনটা দিয়ে এসেছি আরকি। এবং আমি জয়েন করার উদ্দেশ্যে আসলে ঢাকায় এসেছি যে আমার হচ্ছে ১ তারিখে আমি জয়েনিং করব। তো এই তো এটা হচ্ছে আর জিনিসটা দেখে আপনার এই কারণটা তো আসলে আমাদের কাছে জানা নেই। জানা নেই বলেই আমরা গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা প্রায় ২০০ জনের মতো মানে আবেদন যার ইন্ডিভিজুয়াল আবেদন দেই। আবেদন নিয়ে গিয়েছিলাম, আসলে আবেদন দিতে পারি নাই। কারণ গতকাল হচ্ছে সিনিয়র সেক্রেটারি স্যার ব্যস্ত ছিলেন, ফলে আমাদের সময় দিতে পারেননি। যদিও আমাদের বলা হয়েছিল যে আমাদের করা হবে, আবেদন নেওয়া হবে এবং ৩ জনকে ভিতরে ডাকাও হয়েছিল। বাট আমাদের যে আবেদনপত্রটা সেটা নেওয়া হয়নি। এটার যে রিসিভ কপি সেটাও আমাদের দেওয়া হয়নি। তো আমরাও আসলে জানতে চাই যে আমরা যে হচ্ছে এই যে বৈষম্যমুক্ত বাংলাদেশ যেটা জুলাই স্পিরিট এর মাধ্যমে আসলে এত মানুষ শহীদ হলো। তার ফলে যে আজকে আমরা মানে এরকম একটা বাংলাদেশে প্রবেশ করলাম, তো সেখানে আমি কেন বঞ্চিত থাকবো? আমার অপরাধটা আসলে কি? এটা তো আমার জানা দরকার, তাই না? মানিয়ে নেওয়াটা তো আসলে ভাইয়া মানিয়ে নেওয়াটা পসিবল তো আসলে হচ্ছে না। আমরা সবাই মানে আমাদের পরিবার বা আমরা প্রতিটা মানুষই প্রচন্ড কষ্টে আছি। ঠিক আছে? বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সিভিল সার্ভিসে যারা একবার সুপারিশপ্রাপ্ত হন, তারা প্রত্যেকেই আসলে বাংলাদেশের মানে ছোটবেলা থেকে পড়াশোনা করে আসা ছেলেপেলে। ঠিক আছে? এটা এরকম একটা বিষয়। তো তারা তো আসলে কোনো একটা ওয়ে তাদের হয়তোবা খুঁজে বের করতে হবে। কিন্তু এই মুহূর্তটা মানে এটা তো আমি তো এটা মানে কেন এরকম একটা জিনিস আমার সাথে কেন হবে? তাই না বিষয়টা? আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি যে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। আমার বা আমার আমার পুরো পরিবারই হচ্ছে চাকরিজীবী পরিবার। তো এরকম কোনো সংশ্লিষ্টতা নেই। জি না, আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না।